স্টার্ট করা যাক আজকে। তোমাদের যে মকটা দেওয়া হয়েছিল সেই মকের অ্যান্সার বেশিরভাগ জনই দিয়ে দিয়েছো, একজন দুজন বাদে জাস্ট। তো আজকে সেকেন্ড ক্লাসটা সেই মকটা নিয়ে ডিসকাশন হবে। আমাদের ফার্স্ট ক্লাসটা ম্যাথ যেমন ছিল সেই ম্যাথটা কন্টিনিউ করব, আর সেকেন্ড ক্লাসে মক টেস্টের সমস্ত অ্যান্সার গুলো এক্সপ্লেন করা হবে। বেশ, দেখো আমাদের 14 অব্দি হয়েছিল, আজকে হবে 15 থেকে। তো এখানে একটা আমরা দেখছি কনজিকিউটিভ নাম্বারের সিরিজ দেওয়া রয়েছে, পরপর সংখ্যা। আমরা শর্টকাট পড়েছিলাম, একটা সূত্র পড়েছিলাম ওখানে, সিম্পল নাম্বার থাকলে, স্কোয়ার নাম্বার থাকলে, কিউব নাম্বার থাকলে আগে ওখানে পড়েছিলাম আমরা কিন্তু। আর এখন এই আহ, দেখো এখানে পরপর সংখ্যাই রয়েছে, নাম্বারই রয়েছে, বাট এটা নাম্বারটা রয়েছে ফ্রাকশনে, 1/2 প্লাস 1/6, এইভাবে ফ্রাকশনে ভাঙা রয়েছে। ফ্রাকশনে ভাঙা রয়েছে দিয়ে বলেছে শেষের, দেখো শেষের নাম্বারটা কত আমাদের বলে দেয়নি। শেষের নাম্বারটা আমরা ক্যালকুলেট করে আমাদের বের করতে হবে যে কত হতে পারে সূত্রতে ফেলে। এটা হচ্ছে এসএসসির একটা ফেভারিট অঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন। আমার স্টুডেন্টরা যেটা পেয়েছে ওই বোর্ডের, অ্যাকচুয়ালি ওদের হচ্ছে ফেভারিট ম্যাথ হচ্ছে এরকম প্যাটার্ন। তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এই 1/2, এই 1/6, এগুলোকে একটা সিম্পল টার্মে ভাঙতে হয়। কিভাবে ভাঙবো? দেখো, 1/2 মানে আমরা লিখতে পারি, সাপোজ 1 - 1 -1/2। এটা যদি তুমি ক্যালকুলেট করো এর অ্যান্সার হবে 1/2। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কি লিখতে পারি? 1/2 -1/3। থার্ডের ক্ষেত্রে কি লিখতে পারি? 1/3 -1/4। তাহলে একটা প্যাটার্ন আসছে, দেখো, 1/1 -1/2 প্লাস 1/2 -1/3 প্লাস 1/3 -1/4। এইভাবে কন্টিনিউ হবে, দেখবে 1/4 -1/5, কন্টিনিউ, এটা চলতেই থাকবে একটা প্যাটার্ন। তাহলে এই যে কনজিকিউটিভ নাম্বারের যে প্যাটার্ন আমরা আগে শিখেছিলাম, যে এটার মানে মেন ফর্মুলাটা কি হয়, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা দেখবে কিছুটা ফর্মুলাটা আই থিঙ্ক ছিল 1/n মাইনাস 1/n+1, এরকম কিছু ছিল। তো ঠিক আছে, যদি এরকম প্যাটার্ন থেকে থাকে, এই শেষেরটা দেখো, এই শেষেরটা কি হয়, লাস্ট যে প্যাটার্নটা হচ্ছে। তাহলে এখানে যেটা রয়েছে লাস্ট প্যাটার্ন, সেই অনুযায়ী এই লাস্ট প্যাটার্নটা যদি আমি লিখি ডট 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 প্লাস দিয়ে, লাস্ট প্যাটার্নটা তাহলে কিরকম দাঁড়াবে? 1/n - 1/n+1, এটাই দাঁড়াবে কিন্তু লাস্ট প্যাটার্নটা। তবেই এইটা আসবে, তবেই এইটা আসবে। তাহলে দেখো নিচেই আমি সেটাই লিখেছি, 1/n মাইনাস 1/n+1। হুম, বেশ। এবার দেখো প্রথম সংখ্যাটা কি আছে, প্রথম সংখ্যাটা আছে 1/1, মানে এক ধরতে পারি, এক, প্রথমটা রয়েছে এক। হুম, তাহলে এইটা যখন লাস্ট প্যাটার্ন হলো, এটা বা এটা যেটাই ধরবে, এটা যখন লাস্ট প্যাটার্ন হলো আর এক যখন ফার্স্ট প্যাটার্ন, তাহলে সূত্র কি হয়? 1 - 1/n+1। এই যে শেষ সংখ্যা আর প্রথম সংখ্যার বিয়োগফল, তাহলে এটা যদি আমরা বের করি, n/n+1, ক্যালকুলেশন করলে n/n+1, ডিটা হচ্ছে সঠিক উত্তর। আর একবার এই ম্যাথটা আমি বলে দিচ্ছি, আর একবার বুঝিয়ে দিই যদি কেউ বুঝতে না পারো। দেখো 1/2 রয়েছে, আমরা প্যাটার্নের ভাববো যে এগুলো কোনো প্যাটার্নে আসছে কিনা। তো 1 - 1/2 মানেই হচ্ছে 1/2, প্লাস 1/2 -1/3, দেখো এটা মানেই তুমি 1/6ই বেরোবে, প্লাস 1/3 -1/4, এটা মানে 1/12 বেরোবে, প্লাস 1/4 -1/5, এটা মানে 1/20 বেরোবে। তো আমাদের তো এতটা দরকার নেই, আমাদের ফার্স্ট আর লাস্টেরটা দরকার, এরকম কনজিকিউটিভ নাম্বারে আমাদের ফার্স্ট আর লাস্টেরটা দরকার হয়। তাহলে শেষেরটা আছে 1/n × n+1, তাহলে 1/n, 1/n × n+1, তাহলে 1/n মাইনাস 1/n+1 যদি আমরা করি, তবেই তো এটা আসবে। দেখো এবার লসাগু হবে, দিয়ে ওপরে একটা ওয়ান থেকে যাবে, এটাই হচ্ছে প্যাটার্নটা। তাহলে ফার্স্ট নাম্বার কি? ওয়ান। লাস্ট নাম্বার কি? 1/n+1।
ওয়ান আর 1/n+1, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আনসার। এরকম, এটা এন কেন দিয়ে দিয়েছে, যাতে তোমরা সূত্রটা মানে মুখস্থ থাকে তোমাদের। চেক করছে তোমাদের সূত্রটা মুখস্থ আছে কিনা। যার সূত্র মুখস্থ থাকবে সে এতটা ক্যালকুলেশন করবেও না, এতটা ক্যালকুলেশন তাই করার প্রয়োজনই পড়বে না। এরকম ম্যাথও রয়েছে, ম্যাথেও পাবো, দেখো কোথায় এটা অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি। পরেরটাই দেখো, পরেরটাই ওরকম দিয়েছে, দেখো ফ্র্যাকশনই দিয়েছে। ফ্র্যাকশনে দিয়েছে কেন বলছি, দেখো প্রথমে রয়েছে 1/1.4 প্লাস 1/4.7 প্লাস 1/7.10 প্লাস এরকম রয়েছে। তাহলে এদের মধ্যে কোনো তো রিলেশন একটা রয়েছে, 13.16। বেশ, তাহলে এবার এদের মধ্যে রিলেশন কি হবে সেটা আমাদের বুঝতে হবে। 1/14, 1/40.4.7, তাহলে এদের রিলেশনটা কি হবে বলো তো। ওই আবার দেখো, একটা ফর্মুলাতেই আসবে। দেখো, 3×4 = 42, 3 4 3 12, 3 1 4। ওকে, দেখো এটা যদি আমি প্রথমটা যদি আমি এরকম লিখি 1/1 - 1/4, তাহলে হওয়ার কথা কত, 1/4। তাহলে আমাদের হওয়ার কথা 1/4। তো 3 4 12, 3 8 24, 3 1 3, 17, 1/4 ওকে। বেশ, ওকে, বেশ। দেখো আমরা এই সমস্ত মানে এক্সপ্রেশনটাকে আমরা যদি ওই আগের প্যাটার্ন 1/n × n+3, n × n+3 প্যাটার্নে লিখি। হুম, কেন বলছি থ্রি প্যাটার্নে, লাস্ট নাম্বার গুলো চেক করো। 4 7 10 13 16, সব থ্রি করে অ্যাডিশন হয়েছে, তিন করে সবার সাথে যোগ হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো বেশ, এখান থেকে আমি যদি 1/3 কমন নিই, তাহলে আমরা প্যাটার্নটা পাবো 1/n - 1/n+3। 1/n - 1/10 n+3, এটা কেন করলাম এবার দেখো ফর্মুলাতে এসো। 1/3 যদি কমন নিই, 1/1 - 1/4 প্লাস 1/3 পরেরটা থেকে কমন নিলে 1/4 - 1/7। এই দেখো 1.4, 4.7, 7.1, 10.13, এগুলো সব দেখো একটা নির্দিষ্ট প্যাটার্নে গ্যাপ হচ্ছে। সেই প্যাটার্নটা কি, সেই প্যাটার্নটা কি হচ্ছে, দেখো থ্রি এর সাথে, এই একের সাথে 4 3, এই 4 এর সাথে 7 3। তাহলে আমরা থ্রিটা কেন করলাম আর একটু সহজভাবে বুঝতে হলে, নর্মালি আমরা 1/1, 1/1 যখন এই ডেসিমেলে থাকবে, আমরা 1/1 আর 1/4 এইভাবে লিখতে পারি প্রত্যেক ডেসিমেলটা। কিন্তু এদের মধ্যে গ্যাপটা কত সেটা আমাদের ফার্স্টে কমন নিতে হবে। +1/3, 1/4 - 1/7, দেখো প্রত্যেকটা এরকম প্যাটার্নে চলে যাবে, প্রত্যেকটা কিন্তু এরকম প্যাটার্নে যাবে। তাহলে সবার আগে যদি 1/3 হয়, সবার আগে যদি 1/3 হয়, সবার আগেই যদি 1/3 হয়, তাহলে 1/3 আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে 1/3 আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে শেষেরটা কি হবে, 1/16। শেষেরটা কি হবে, 1/16। প্রথমটা কি আছে, 1/1, তাহলে 1 - 1/16, 1/3 × 15 - 1, 16 - 1 মানে 15/16, 15/16,
15/16। বেশ, তাহলে 15/48। আচ্ছা, কাটাকুটি হবে, 3×5 = 15। তাহলে 5/16, 5/16 অপশন বি তে রয়েছে। আমি আর একবার বলে দিই, দশমিকের তুমি এটা এটা ভুলে যাও। ভাবো অন্য আমি একটা দিই। সাপোজ 1/1.2 প্লাস 1 বাই আহ আচ্ছা, যদি আচ্ছা, এইটাই তো আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ যদি আমি মনের মতো কিছু দিই যদি তোমাদের ভাগ ফলে না মেলে, তখন একটু কনফিউজ লাগবে তোমাদের আবার। তো সেই জন্য আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে দশমিক যে সংখ্যাগুলো আছে 1.4, তাহলে এটা আমরা 1/1.4। এই ওয়ানটা একবার লিখবো, ফোরটা একবার লিখবো, এই ফোরটা একবার লিখবো, সেভেনটা একবার লিখবো, এই 1/7 একবার লিখবো, 1/10 একবার লিখবো, 1/10 একবার লিখবো, 1/13 একবার লিখবো। এরকম করে আমরা ভেঙে নেব, এবং এদের মধ্যে গ্যাপ কত করে? 3। তাহলে এই 1/3টা প্রথমে কমন যাবে। তাহলে এত প্রসেসে আমরা পরীক্ষার সময় করব না। পরীক্ষার সময় যেই এই ম্যাথটা আমরা দেখবো, গ্যাপ কত দেখে নেবো, 1/3 কমন নিয়ে নেবো। প্রথম সংখ্যা কত হবে? 1/1, মাইনাস শেষ সংখ্যা কত হবে? 1/16। ব্যাস, হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর কিচ্ছু করবো না এরকম ডেসিমেলে। এটাও এসএসসির একটা ফেভারিট প্যাটার্ন কিন্তু। খুব দেয় এইগুলো, প্রত্যেক বছর দেয়। শুধু প্রথমটা শেষটা দেখবা আর গ্যাপটা দেখবে, ব্যাস, এনাফ হয়ে যাবে। নেক্সট, এটাও তাই, কনসিকিউটিভ নাম্বার রয়েছে। এটা তো খুব সহজ, 45 থেকে স্টার্ট, 115 এ শেষ। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম, 1+2+3 এরকম কনসিকিউটিভ নাম্বার, তাহলে ডট 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 প্লাস এন অব্দি যদি থাকে, তাহলে কি হয়? হাফ ইন্টু এন, হাফ ইন্টু এন এটা হয় সূত্র। তাহলে এন এর ভ্যালু, তাহলে এন এর মানটা আমাদের আগে জানতে হবে, তাহলেই হবে। তাহলে দেখো, এখানে 45 থেকে স্টার্ট, মানে এখানে আমরা বলতে পারি ওয়ান থেকে স্টার্ট হওয়ার বদলে এখানে 45 থেকে স্টার্ট করেছে। হুম। তাহলে 1+2+3 এরম করে ডট 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 রয়েছে হয়তো, যে +45 +46 ধরো। হ্যাঁ, প্লাস দি ডট 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 115, এত দূর অব্দি রয়েছে। 115, এবার এইটা কার সূত্র? এইটা হচ্ছে 1+2+3, মানে ফার্স্ট থেকে যদি স্টার্ট হয় তবেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়। আর এখানে স্টার্ট হয়েছে কিন্তু 45 থেকে। তাহলে আমরা কি করব এখানে? দেখো, এখানে আর কিছুই না, এই যে গোটাটা আমি যেটা লিখলাম, এটা থেকে বাদ দেব কত? 44 অব্দি। তাহলে 1+2+3 ডট 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 +44, এতটা বাদ দেব। এতটা বাদ দেবো, কারণ এই 44 অব্দি তো আমার দরকার নেই। আমাকে বলেছে 45 থেকে 115 অব্দি, 115 অব্দি কোথা থেকে? 45 থেকে। বাট সূত্রটা একদম ওয়ান থেকে স্টার্ট করে যতদূর খুশি, সেটা হচ্ছে এর সূত্র। তাহলে এবার তাহলে এবার এই গোটাটা, এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে একদম 115 অব্দি, তাহলে এইটা সূত্র অনুযায়ী কি হবে? তাহলে হাফ ইন্টু 115 শেষ সংখ্যা ইন্টু 116, কারণ 115 এর সাথে এক যোগ করতে হবে। বেশ, এটা একটা হলো। মাইনাস, তাহলে 44 বাদ দিতে হবে, হাফ ইন্টু শেষ সংখ্যা কত হয়? 44 এখানে, ইন্টু আর এক, এক বেশি 45। খুব ইম্পর্টেন্ট এটা, এটা কিন্তু সমস্ত পরীক্ষায় আসে, সমস্ত পরীক্ষায় এটা। এইটা কিন্তু একটু কম জটিল দিয়েছে, দেখো মিডিল থেকে স্টার্ট করেছে, যাতে একটু কনফিউশন। তো এটা যদি কাটি 58, তাহলে 115 ইন্টু 58, সেখান থেকে বাদ দেবো। এটা যদি কাটি 22, 22 ইন্টু 45, তাহলে এটা 0.766 মাইনাস 0.99। বেশ, তাহলে 0.865, 5680। বলো, এই 17 এতদূর অব্দি কারো কোনো ডাউট থাকলে সেটা বলো, বা 17 এরটা বলো।
স্পেশালি কোনো যদি ডাউট থাকে। 17-এরটা সাপোজ আমি যেটা মেন আমরা যেটা শিখেছি সেটা আমি বলছি। 1 থেকে 1+2+3 ডট 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 48 দিলাম। বলো যোগফল কত? তোমরা বলো কত হবে? তোমরা বলো কত হবে? বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুব ইজি, তাড়াতাড়ি। কোনো অ্যান্সার নেই? কি করে করবো? আমরা তো এখনই শিখলাম। 1 থেকে একদম 48 অব্দি কি হবে? প্রথমে হাফ, হাফ ইন্টু এন, এন মানে শেষ সংখ্যা, 48 ইন্টু n+1 মানে শেষ সংখ্যা থেকে এক বেশি লিখবো মানে 49। তাহলে এই দুটো গুণ করব 24। তাহলে 24 আর 49 কত হবে গুণ করে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। যে তুমি ক্যালকুলেটরে যদি করে দেখো 48 অব্দি 1 থেকে সব পরপর পরপর যোগ দেখো, মানে ওইটাই বেরোবে যেটা আমাদের বেরোচ্ছে। 1176। 1176 তুমি 1 থেকে 48 অব্দি পরপর যোগ করলে সেটাই বেরোবে। তাহলে সেকেন্ডটা বলো, যেটা আমি আবার দিলাম। কিছুই না, আর এগুলো পরীক্ষাতে আসবেই, সিজিএল এর ফেভারিট প্যাটার্ন। একটু টাফ যে এক্সাম গুলো হয় সেগুলো তো দেয়, আবার নর্মাল এক্সামও দিয়ে দেয় কোয়েশ্চেন টাফ করার জন্য। আর এগুলো যে পারবে তার সিম্পলিফিকেশনে প্রবলেম হবে না। আমি বারবার সূত্রগুলো দেখতে বলেছিলাম। বলো, 1+2+3 এগুলো, এটা কি হবে? 100 অব্দি রয়েছে, এটা তো ইজি। কত হবে? ভুল করো ক্ষতি নেই, ভুল লেখো ক্ষতি নেই। হ্যাঁ, একদম সঠিক। কি হবে? হাফ ইন্টু শেষ সংখ্যা 100 আর তার থেকে এক বেশি 101। তাহলে 2 × 50 দিয়ে কাটছে 100টা। তাহলে 101 আর 50 যদি গুণ করি 5050, এটাই হবে। নেক্সট প্যাটার্ন। আচ্ছা, এটা কিন্তু একটু কেয়ারফুলি করো। বেশ, এটা করার আগে আমি একটা দিচ্ছি, সেটা বলো। ঠিক ওই রকমই আর একটা আমরা শিখেছিলাম, যে 1² + 2² + 3² ডট 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 +n², এরকম যদি হয়, আমরা সূত্র শিখেছিলাম কি? স্কোয়ারে থাকলে 1/6n ইন্টু টু এন প্লাস ওয়ান, এটা ছিল আমাদের ফর্মুলা। 1/6n, অর্থাৎ 1/6n, n+1 ইন্টু 2n+1 ছিল আমাদের ফর্মুলা স্কোয়ারের। এটা ভালো করে মনে রাখো, এটাই কিন্তু অ্যাপ্লাই হবে। তাহলে এখানে দেখো। আচ্ছা, বেশ বাদ দাও। এই 100, এই এন এর জায়গায় ধরো আমি দিয়ে দিলাম 50। এন এর জায়গায় আমি দিয়ে দিলাম 50। এবার দেখো কি হবে। তাহলে সেম, 1/6, এন হচ্ছে কি 50, n+1 মানে 51 ইন্টু 2n, মানে 2 × 50 মানে 100, +1 মানে 101। এবার যদি কাটাকুটি হয় কাটাকুটি করব, না হলে এটাই থেকে যাবে। তাহলে আম, 3 দুগুণ 2, 3 এ 6। বেশ, 3 দুগুণ 6, 3 × 27 = 51।
দুই পঁচিশ পঞ্চাশ, এটা গণিত করে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 50 অব্দি। তাহলে বোঝা যাচ্ছে আশা করছি সূত্রটা কিভাবে আমরা ফেলবো, সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখানে কি রয়েছে আমাদের, এখানে কি রয়েছে আমাদের, এখানে দেখো আগেরটার মতন 11 থেকে স্টার্ট, এগুলো হ্যাঁ, এগুলো 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 20 স্কোয়ার। তাহলে এটা দেখো এক থেকে যদি স্টার্ট করি তাহলে তার সূত্র এটা। তাহলে এই 11 স্কোয়ার প্লাস এখান থেকে ডট 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 20 স্কোয়ার, এটা থেকে আমরা 1 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার অব্দি বাদ দেবো, এই আগেরটার মতন, তাই তো। এবার দেখো যে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার অব্দি যদি করি এই ফর্মুলাতে কি হবে, 1/6 ইন্টু, ও সরি সরি সরি, এটা তো 1 থেকে স্টার্ট হবে না, 1 স্কোয়ার থেকে 20 স্কোয়ার অব্দি, সেখান থেকে 10 অব্দি বাদ দিলে 11 থেকে 20 পড়ে থাকবে। বেশ, তাহলে 1/6 ইন্টু শেষ সংখ্যা হচ্ছে 20, ইন্টু 21, ইন্টু 121। তাহলে 3 2 6, 3 7 21, 2 10 20। বেশ, 70, এটা হচ্ছে 70, 7 1 7, 7 2 14, 8 8 4 7 0। এবার মাইনাস করব কত, এখানে মাইনাস করবো 1 থেকে 10 অব্দি, তাহলে 1 থেকে 10 এই ফর্মুলা কি হবে, 1/6 ইন্টু 10 ইন্টু 11 ইন্টু 21। 3 2 যা 6, 3 7 যা 21, 2 5 যা 10। তাহলে 11 5 55 ইন্টু 7, 7 5 35, 5 থেকে 3, 7 5 35 আর 3 38, 385 বাদ যাবে। 5, 17 থেকে 8 বাদ দিলে হয় 9, 8, শেষে 85 একটারই আছে, 2485। সেম আগেরটার মতন, এগুলো স্টার দাও, এগুলো বাড়ি ভালো করে যদি বুঝতে না পারো আবার বারবার দেখবে, কিছুই না দেখবে, সূত্রটা খাতায় আগে লিখবে, ম্যাথটা করার আগে আগে সূত্রটা লিখবে। সূত্রটা মাথায় থাকলেই হবে, সূত্রটা কিসে, 1 থেকে যদি স্টার্ট করি তবে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা প্রথমে 1 থেকে 20 অব্দি দেখে নিলাম, তারপরে সেখান থেকে 1 থেকে 10 বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকবে কত, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 11 to 20 ফর্মুলা পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে সেটা 11 to 20 ফর্মুলা পড়ে থাকবে, কিছুই না। পেস 19, তাই তো। ওকে, 19টা তোমরা বলবে কি রয়েছে। 19টা রয়েছে কিন্তু 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 20 স্কোয়ার, দেখো দুটো দুটো করে গ্যাপ রয়েছে। ফর্মুলা তো ঠিক, ফর্মুলা যেটা আগেরটা অ্যাপ্লাই করেছি আমরা সেটাই অ্যাপ্লাই করব, কিন্তু দুই দুই করে গ্যাপ রয়েছে, এটাতেই আমাদের যেটা এফোর্ট দিতে হবে। কি করব দেখো, প্রথমে তো আমাদের এদের গ্যাপ গুলো রাখলে হবে না, তার জন্য আমাদের উপায় বের করতে হবে। তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার রয়েছে। এবার কি করব আমরা দেখো, দেখো প্রত্যেক সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, আমরা একটা জিনিস বুঝতে পারছি, 2 দিয়ে গ্যাপ, তাহলে তো আমাদের ইভেন নাম্বারের একটা সিরিজ রয়েছে, এটাকে আমরা পরপর কি করে করতে পারি, কি করে করতে পারি দেখো। সাপোজ আমি এই যে 2 স্কোয়ার প্রত্যেকের মধ্যে রয়েছে, তাহলে দুই যে স্কোয়ার এটা কমন নিয়ে নিলাম, সোজা কথায় 4টা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার অত ভেঙে কেন করবো, সেটা 2 স্কোয়ার কমন নিলে, 2 স্কোয়ার কমন নিলে প্রথমটায় পড়ে থাকবে 1 স্কোয়ার, তারপর একটা 2 স্কোয়ার, তারপর একটা 3 স্কোয়ার, তারপরে নিশ্চয়ই 4 স্কোয়ার, এইভাবে ডট 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 একদম আমাদের 5s, 5 10, সরি 10 স্কোয়ার, একদম 10 স্কোয়ার। 2 স্কোয়ার কমন নিলে দেখো 1 to একদম 10 স্কোয়ার। এবার ফর্মুলা করে দাও,
টু স্কোয়ারটা লেজুর হিসেবে থেকে যাচ্ছে আমাদের, এর পড়ে থাক। টু স্কোয়ার ভেঙে লিখে রাখলাম, ফোর পড়ে থাকলো। তাহলে এটা কি ফর্মুলা? 1/6 ইন্টু এন, এন মানে 10 এখানে, ইন্টু n+1, n+1 মানে 11, ইন্টু 2n+1, 2n+1 মানে 21। 3 2 6, 3 7 21, 2 5 10। আচ্ছা, 1540, 1540 অপশন সি। বোঝা গেছে ট্রিক গুলো, স্টার দিয়ে রাখবে কিন্তু। এই ম্যাথ গুলো স্টার দিয়ে রাখবে। এই চার প্রকার যেটা আমরা এখন অব্দি করলাম, এটা চারটেই হচ্ছে একরকম ফর্মুলা। তোমরা যত কম্পিটিটিভ পরীক্ষার জীবনে দাও, এই কনজিকিউটিভ প্যাটার্ন, এটা এটা কিন্তু সেম আসবে পুরো ক্লাস। এটা কিন্তু আমাদের সেম আসবে। হ্যাঁ, তাই আমি বলবো এগুলো একটু স্টার মার্কস দিয়ে রাখবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ লেস দেন 71 and গ্রেটার দেন 1/3? দুটোরই আমরা ফ্র্যাকশন, যেহেতু দুটোরই আমরা নিচের সংখ্যাটা দেখে নিচ্ছি, 8 এবং 3 রয়েছে। তাহলে এই নিচের সংখ্যাটাকে এক করতে হবে। তাহলে এক মানে আমরা ছোটবেলায় শিখেছি কি, এটা ইন্টু 3 করব, যেহেতু এটা লসাগু হবে না। আর এটা কি করব, ইন্টু 8 করব। তাহলে একটা 7/24, একটা হবে, আর এটা উপরেও করতে হবে, সরি, উপরেও করতে হবে। তাহলে 21 আর 8/24। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ লেস দ্যান 78? মানে 21/24 এর থেকে কম, কিন্তু 8/24 এর থেকে বেশি। মানে সোজা কথায় 21-এর থেকে কম, 8-এর থেকে বেশি। 21-এর থেকে কম, 8-এর থেকে বেশি। আচ্ছা, এইগুলো দেখো 24-এ দুটো রয়েছে, বাকি দুটোকে 24-এ করতে হবে। তাহলে এটা হবে 22/24, এটা হবে 6/24। তাহলে তাহলে 21-এর থেকে কম, 8-এর থেকে বেশি, 21-এর থেকে কম আর 8-এর থেকে বেশি, 17/24। 17/24, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 21-এর থেকে কম, 8-এর থেকে বেশি, 17/24। কোনো ডাউট থাকলে বলবে, বারবার বলছি চ্যাটে। আশা করছি এতদূর অব্দি কারো কোনো ডাউট নেই। নেক্সট দেখো, এটা তো ক্লাস আইসিএসসি বোর্ড ক্লাস 3 4 এর ম্যাথ। আমরা কিছুই এটা থেকে কতবার দিলে এটা হবে, এই দুটো যোগ করে দেবো, উত্তর চলে আসবে। তাহলে 9 4, শেষে 3 হবে, একক স্থানীয় অঙ্ক 3 3, ঠিক আছে। শেষে 3 হবে, আর হাতে 1 থাকবে। 8 আর 3 11, বা হাতে 2, 2 বসবে, 12। তাহলে 2 দেখো দুটোতেই রয়েছে, হাতের 1 আছে আবার। 5 আর 4 9, 1 10, শূন্য হবে। তাহলে অপশন এ, মুখে মুখে করবো, এগুলোর জন্য খাতা পেন ইউজ করতে হবে না। নেক্সট, পরেরটাও সেম দেখো, 9 5 4 8 7 3 1 4। কিছুই না এটা, জটিল লাগলে তোমরা ক্যালকুলেশন যেমন ভাবে করো সেরকম ভাবে করে নেবে। 8 4 2, যোগ করে দাও, 4 1 5, 6, 5 3 8, 15 আর 16, 15 আর 16, 16 থেকে 8 3 6 2 এইদিকে রয়েছে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। 0 0 5 8, ঘাটাঘাটি 8500। এগুলো ইজি লাগবে, তাই তো? আশা করছি এগুলোতে কোনো কিছু তোমাদের কমপ্লেক্সিটি তোমরা খুঁজে বের করবে না। নেক্সট সেম, আগে এদিক এই দুটো বিয়োগ করে দাও, কত হবে? মুখোমুখি হয়ে যাবে। 1 2 থেকে 5 6 7, ওকে। 4 থেকে 4 0, 7 থেকে 4 3। আচ্ছা,
তাহলে এটা হবে আমাদের 3071। এদিকটাও 3071 অ্যান্সার আসতে হবে, এদিকটাও। তাহলে আমরা উম কত লিখবো, যে এই 8597 এটা থেকে বাদ দিয়ে দেবো। 2555526। বোঝা যাচ্ছে আশা করছি। এগুলো কিন্তু ছোটবেলাকার অঙ্ক। ওয়ান, এটা দেখো মুখে মুখে ক্যালকুলেশন করবো। দেখো, সবার একক স্থানীয় অঙ্ক 3, সেই জন্য আমাদের একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, না হলে তো শুধু একক স্থানীয় অঙ্ক ধরেই করে দিতাম। বেশ, তাহলে 2 থেকে 3 যদি বাদ দিই, মানে 12 থেকে 3 বাদ দিলে হয় 9, 9 থেকে 6 বাদ দিলে হয়, 9 থেকে 6 বাদ দিলে হয় 3, শেষে 3 হবে বলেছিলাম, হাতের এক থাকছে। 9 থেকে 2 বাদ দিলে 7, 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তার মানে অপশন বি বা অপশন সি হবে, অপশন বি বা অপশন সি হবে। আবার দেখো, 9 থেকে 8 বাদ দিলে 1, 1 থেকে 5 মানে 11 থেকে 5 বাদ দেবো, কারণ বিয়োগ করছি। তাহলে 1 থেকে 5 মানে হচ্ছে 6, আর হাতের এক আছে, তাই তো। তো 7, 7 to 5। একবার কনফার্ম করে নি, কোথাও মুখে মুখে ভুলও হতে পারে। দেখি, 7, 6, 1, 4, 4, 5, 6, 3, 1, 7, 713, অপশন সি দেখেছো, অপশন সি। নেক্সট, এটাও তাই। এটা একুশ স্থানীয় অঙ্ক সেম রয়েছে। হ্যাঁ, সেম রয়েছে। শেষে সেভেনই হবে, অপশন এ হবে না, শেষে 7 হবে বোঝা যাচ্ছে। তাহলে 9 থেকে 4 বাদ মানে 5, 5 থেকে 5 বাদ মানে, দেখি, 83, 2, 9, 3, 5, 7, 1, 5, 0, 7, 9, সরি, হ্যাঁ 9, মানে 1, 3 থেকে 2 বাদ, 1, 197, একটাতেই রয়েছে 75197। বেশ, 26, 27 এগুলো কি করানো দরকার রয়েছে? এগুলো তো পারবে আশা করছি। এই তো, এই দুটো বিয়োগ করবে, বিয়োগ করে যত বেরোচ্ছে আমাদের অ্যান্সারটা, বেশ আমি একটা করে দিই, দুটো রয়েছে। 59862340, 646 3। তাহলে 1496 এর সাথে কত যোগ করলে এটা আসবে? তাহলে এর সাথে বিয়োগ করব। 0, 5, 1, 2, 2150। বোঝা গেছে, 27এরটা একই রকম। এবার 28 দেখো, 3 মিনিট টাইম রয়েছে ক্লাসটার, হ্যাঁ। আচ্ছা, 28 দেখো, 916 into 3 আর 214 344, 18, 8, 6, 8, 4 32, 8, 8, 4, বেশ। একক স্থানীয় অঙ্ক দুটোই সমান রয়েছে, না হলে একক স্থানীয় অঙ্ক ধরে করে দিতাম। 214 344, কি করব, কাটাকুটি, সিম্পল কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার দাঁড়াবে দেখো। 3 7 21, 3 1 3, 3 4 12, 3 4 12, 3 8 24, 4 2 8, 4 2 8, 4 9 36, 4 1 4, 4 7 28, 4 8 32, 4 6 24, 4 2 8।
তিন সাতে 21, 3 দিতে যাবে না, 7 3 21, 7 দিয়ে যাবে না। 13, 11 কে 11, 11 দিয়ে যাবে না। দেখো, 68 বা 78 অ্যান্সার হবে কেন আমরা বুঝতে পারছি। 6 3 একক স্থানীয় অঙ্ক হবে 8। এইটের সাথে এমন কিছু একটা গুণ হচ্ছে যা শেষে 4 আসছে। তাহলে এইটের সাথে কত গুণ করলে 4 আসে? একমাত্র 3 গুণ করলে 4 আসে। আর একটা, এইটের সাথে 8 গুণ করলে শেষের অঙ্ক 4 আসে। তাহলে 3 তো অপশনে নেই, 3 হবে না, তাহলে এইটের সাথে শেষে 8 থাকতে হবে। তাহলে 78 নয় 68, এটাই আমাদের বেরোবে। তাহলে আমরা এত ক্যালকুলেশন না করে এইটার সাথে এইটা ভাগ করি তো বেরোবে 78 বা 68। তাহলে অ্যাপ্রক্সিমেট কত বেরোচ্ছে সেটা আমরা দেখবো। কাছাকাছি কে যাচ্ছে বেশি? দেখো, 6 2 12, আর 7 2 14। 14টা বেশি 17-র কাছাকাছি। তাহলে 78ই অ্যান্সার হবে। এবার ক্যালকুলেশন করে দেখে নাও। এগুলো প্র্যাকটিসের ওপর, কিন্তু তুমি দেখি অ্যান্সার করে দিতে পারবে এইভাবে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবে। টাইম বাঁচানোর খেলা। আচ্ছা, লেস দেন 1 মিনিট হয়ে গেছে। বাইরে 10 মিনিট ওয়েট করবে, নতুন ক্লাস স্টার্ট হবে, আমরা মক সেশনটা আলোচনা করব, এক্সপ্লেন করব আমরা। আর বেশিরভাগ জনই পাঠিয়েছো, তোমরা একটু মিলিয়ে নেবে।